চালতার সিজনে চালতার আচার দেবো না তা কি হয়? আমি আজকে নিয়ে এসেছি একেবারে সহজ পদ্ধতিতে চালতার আচার রেসিপি। সঙ্গে থাকুন, ফুল ভিডিওটা দেখুন। চালতাটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা হয়ে গেলে ভালো করে থেতলিয়ে নেব। আমার থেতলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর সাথে পরিমাণ মতো চিনি, লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে মেখে নেব। আমি যেহেতু লবণ আর হলুদ দিয়ে চালতাটা সিদ্ধ করেছি, তাই এই পর্যায়ে আমি লবণের মাপটা কম দিয়েছি, আপনারা দেখে পরে দিয়ে নেবেন। সবগুলো উপকরণ মেখে আমি একপাশে রেখে দেব। আর এর মধ্যে দিয়ে আমি শুকনো উপকরণগুলো হালকা আছে ভেজে নেব। শুকনো উপকরণের মধ্যে হলো 6টা শুকনো মরিচ, কিছুটা পাঁচফোড়ন আমি ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব, যাতে পরবর্তীতে আমি আচারের সাথে ব্যবহার করতে পারি। আপনারা চাইলে এ পর্যায়ে তেল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এই চালতার আচারে কোনো প্রকারের তেল ব্যবহার করিনি, আমি তেল ছাড়াই এই আচারটা বানিয়েছি। এই পর্যায়ে আমি চালতাগুলো হাঁড়িতে ঢেলে দিয়েছি। আর এই চালতার আচারটা তেল ছাড়াই অনেক মজা হয়। এই আচারটা বানানোর সাথে সাথে আমার বাসায় শেষ হয়ে যায়। আমি যতই বানাই না কেন মনে হয় যে আমার কম হয়ে গেছে বানানো। তাই আমি বলবো সবাই একবার হলেও এই আচারটা বাসায় বানিয়ে দেখবেন, অসাধারণ মজা হয়। কথা বলতে বলতে দেখুন চিনি থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলো শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দেব। কোনো ঝামেলা ছাড়াই আপনারা ঝটপট এই আচারটা বানিয়ে নিতে পারবেন। আমার বাসায় ভিনেগার ছিল না, তাই ভিনেগারের পরিবর্তে আমি লেবুর রসা 2 চামচ দিয়েছি। আপনাদের বাসায় যদি ভিনেগার থাকে তাহলে আপনারা ভিনেগার 2 চামচ দিয়ে দেবেন। আর লেবুর রসা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আমার আচার বানানো শেষ। দেখুন কত সহজে বানানো যায়। আর একবার হলেও এই আচারটা বাসায় বানিয়ে দেখবেন, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।